সুস্বাগতম সকলকে। যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2024 সালে পিজি বা এমএ অ্যাডমিশন নেবে, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য। আমরা জানি পিজি বা এমএ অ্যাডমিশনের জন্য 25 তারিখ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে, কিন্তু সেই মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পূর্বে প্রভিশনাল মেরিট লিস্ট দেখে আমরা যে ক্যালকুলেশন করেছি, মূলত সেই ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত হয় বা হবে। সেই অর্থে কারা ফাইনাল মেরিট লিস্ট বা প্রথম মেরিট লিস্টে চান্স পাবে তার একটা প্রভিশনাল লিস্ট আমি বা পার্সেন্টেজ আমি এখানে করেছি। এর পূর্বে আমরা ইতিহাস, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান এই তিনটি বিষয় নিয়ে কাট অফ মার্কস কত হতে পারে সে বিষয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা মূলত বাংলা, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিন্দি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কাট অফ মার্কস ক্যাটাগরি ভিত্তিতে কত হতে পারে সেই বিষয় নিয়ে জানাবো। বাংলাতে মোট 308টি সিট সিইউদের জন্য, 77টি নন সিইউদের জন্য। সেই অর্থে জেনারেল ক্যাটাগরিতে পার্সেন্টেজ হতে পারে 72.2%, অর্থাৎ সিরিয়াল নম্বর অনুযায়ী 169। এসসিতে কাট অফ মার্কস হতে পারে 68%, এসসি ক্যাটাগরির সিরিয়াল নম্বর অনুযায়ী 100। এসটিতে মোট 14 জন ফিল আপ করেছে, অর্থাৎ এসটিতে যতজন ফিল আপ করেছে তার থেকে বেশি সিট রয়েছে। এখান থেকে প্রায় 8টি সিটই এক্সচেঞ্জ হচ্ছে। তাই যারা এসটিতে ফর্ম ফিল আপ করেছে তোমরা সকলেই অ্যাডমিশন নিতে পারবে। ওবিসি এ ক্যাটাগরিতে সিরিয়াল নম্বর 35 পর্যন্ত লিস্ট অনুযায়ী এবং পার্সেন্টেজ হিসাবে 60.85%। ওবিসি বি ক্যাটাগরিতে 64.15% এবং 8টি সিট এসটি ক্যাটাগরি থেকে বের হয়েছে। সেগুলি প্রথমে পিডব্লিউডি যেখানে 2টি এবং ইডব্লিউএস 1টি, এই নিয়ে মোট যে 3টি রয়েছে সেই সিটগুলো সেখানে কনভার্ট হতে পারে। মূলত ইডব্লিউএস এই ক্যাটাগরির জন্য অনেক সময় নিউ সুপার মেমোরি পোস্টও ক্রিয়েট করা হয়, অর্থাৎ যারা পিডব্লিউডি এবং ইডব্লিউএস এ রয়েছে তোমরা সকলে প্রথম লিস্টেই সুযোগ পাবে। দ্বিতীয়ত ইংলিশে সিইউদের জন্য 108টি, নন সিইউদের জন্য 49টি। জেনারেল ক্যাটাগরিতে পার্সেন্টেজ হতে পারে 69.15 এবং এসসি ক্যাটাগরির প্রায় 11 জন জেনারেল ক্যাটাগরির মধ্যে প্রবেশ করে রয়েছে। সেই অর্থে সিরিয়াল নম্বর অনুযায়ী এসসি ক্যাটাগরির সিরিয়াল নম্বর হবে 54 এবং পার্সেন্টেজ হিসাবে 65.1% হতে পারে। এবং এই যে সিরিয়াল নম্বর বলছি, এই সিরিয়াল নম্বরের একটি বা দুটি কম বেশি হতে পারে। এসটিতে টোটাল ফর্ম ফিল আপ করেছে 10 জন, কিন্তু তাদের জন্য সিট রয়েছে 12টি। সেই অর্থে 2টি সিটই এখানে এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইংলিশে যারা এসটি ক্যাটাগরিতে রয়েছে তারা প্রত্যেকেই চান্স পাবে। ওবিসি এ ক্যাটাগরিতে পার্সেন্টেজ হতে পারে 63.85। ওবিসি বি ক্যাটাগরিতে সিরিয়াল নম্বর অনুযায়ী 32 সিরিয়াল পর্যন্ত প্রথম লিস্টে নাম থাকতে পারে এবং পার্সেন্টেজ হতে পারে 61.5%। এখানে যে পিডব্লিউডি 1 জন, ইডব্লিউএস 4 জন রয়েছে, তারা প্রত্যেকেই আশা করি প্রথম মেরিট লিস্টেই সুযোগ পাবে। এরপরে রয়েছে সংস্কৃতে একমাত্র সংস্কৃতের ক্ষেত্রেই দেখেছি যতজন ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকেই সুযোগ পাওয়ার পরেও কিন্তু সিট আরো বেশি থাকবে। আমি এই বিষয়টিতে আর আলাদা করে বলছি না, তবে সংস্কৃতের জন্য জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এই প্রত্যেকে প্রথম মেরিট লিস্টেই সুযোগ পাবে এবং প্রথম মেরিট লিস্টে সুযোগ পাওয়ার পরেও আরো 38টি সিট শূন্য থাকবে। সেই 38টি সিট যেহেতু যোগ্য ক্যান্ডিডেট সিইউ এর হিসাবে পাওয়া যায়নি, অর্থাৎ সেগুলোকে কিন্তু নন সিইউ এর ক্ষেত্রে কনভার্ট করা হবে বা নন সিইউ
স্টুডেন্টদের জন্য কনভার্ট করা হবে। সব মিলিয়ে সংস্কৃততে নন সিইউ ছেলেমেয়েরা সুযোগ পাবে প্রায় 72 জন, কিন্তু তাদের জন্য সিট ছিল কিন্তু 34টি। একমাত্র এই বিষয়টিতে এত সিট নন সিইউদের জন্য কনভার্ট করা হবে। এখানে হিন্দি কাট অফ মার্কস আমি প্রত্যেকটি বিষয় ভিত্তিক মোটামুটি রেখেছি। এসসি, এসটি, ওবিসি যারা ফর্ম ফিল আপ করেছে তারা সবাই অবশ্যই এই লিস্টে চান্স পাবে, প্রথম মেরিট লিস্টে চান্স পাবে। এরপরে যে বিষয়টি রয়েছে এডুকেশন। এডুকেশনে সিইউদের জন্য 106টি সিট এবং নন সিইউদের জন্য 26টি। সেই অর্থে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ মার্কস হতে পারে 74.75, সিরিয়াল নম্বর অনুযায়ী জেনারেল ক্যাটাগরি সিরিয়াল নম্বর 58 হতে পারে, এবং এসসি ক্যাটাগরিতে সিরিয়াল নম্বর অনুযায়ী 35 এবং পার্সেন্টেজ হতে পারে 71.05। এসটিতে টোটাল 4 জন ফর্ম ফিল আপ করেছে এবং তাদের জন্য সিট রয়েছে 6টি। অর্থাৎ এডুকেশনে যে এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা প্রত্যেকেই প্রথম মেরিট লিস্টে চান্স পাবে। ওবিসি এ এই ক্যাটাগরিতে সিরিয়াল নম্বর 20 পর্যন্ত তারা সুযোগ পাবে এবং পার্সেন্টেজ হতে পারে 68.85। ওবিসি বি ক্যাটাগরিতে সিরিয়াল নম্বর 11 পর্যন্ত অর্থাৎ 72.3% এই নম্বর পর্যন্ত নামবে ফার্স্ট মেরিট লিস্ট। এখানে পিডব্লিউডি বা ইডব্লিউএস সেই ধরনের ক্যান্ডিডেট কেউ নেই। এই ছিল 5টি সাবজেক্টের সম্ভাব্য ফাইনাল মেরিট লিস্ট। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।